যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নামের বানান ভুল বা গন্ডগোল বা অন্য নাম বা পদবি ভুল বা পিতার নাম ভুল অথবা পদবি ভুল বা অন্য নাম বা ডাক নাম থেকে থাকে আর আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে, তাহলে আপনি কোন কাগজগুলি দেখাবেন বা কোন কাগজগুলি দেখাতে না পারলে আপনি ঘোর বিপদে পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনাকে জানতেই হবে, কারণ 2002 সালের নামের সঙ্গে 2025-এর নামে যাদের গন্ডগোল রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকবেই। আর হিয়ারিংয়ে যদি আপনি উপযুক্ত কাগজপত্রগুলো দেখাতে না পারেন, তাহলে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদও দেওয়া হতে পারে। আজকে মূলত থাকবে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ এমন ভুল অনেকেরই রয়েছে, যাদের রয়েছে তাদের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজ থেকেই হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে কমিশন। আর হিয়ারিংয়ের নোটিশ পাঠাবার কারণ হিসাবে একটি অন্যতম কারণ হলো 2002 সালের ভোটার লিস্টের নামের ভুল অথবা পদবি ভুল বা বয়স ভুল বা লিঙ্গ ভুল বা হিয়ারিংয়ে ডাকার একটি অন্যতম কারণ হচ্ছে এই 2002-এর সঙ্গে 2025-এর নামের গন্ডগোল বা ম্যাচ না হওয়া। তবে কারণ দেখুন, 2002 সালের ভোটার লিস্টে প্রচুর সংখ্যক নামের বানান ভুল রয়েছে অথবা পদবি ভুল রয়েছে বা কারো আবার ডাক নাম রয়েছে। তখন সেভাবে ডকুমেন্ট দেখা হতো না, কারণ একটাই, তখন যে শাসক দল ক্ষমতায় ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা, ভোট ব্যাংক বাড়ানো। মানুষ অতটা সচেতন ছিল না, তাই তখনকার রাজনৈতিক নেতা যারা ছিল বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিল তারা বলতো যে আজকে ভোটার কার্ড হবে, অমুক স্কুলে যাবে বা অমুক জায়গায় যাবে, সেখানে গিয়ে ভোটার কার্ড ছবি হবে, ছবি তুলে নেবে। সাধারণ মানুষ ছুটে যেত সেখানে গিয়ে না কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হতো, না কিছু হতো, মুখে মুখে বলতো যে তোমার নাম কি, অমুক নাম, কেউ ডাক নাম বলতো বা কেউ বলতো, সেটা দিয়েই করে দিত, কোনো ডকুমেন্টের ভেরিফাই ছিল না। তাই আজকে 2025-এ এসে অনেকেই সমস্যায় পড়ছেন। এই সকল ব্যক্তিদেরকে হিয়ারিং এ ডাকলে তারা কোন কাগজগুলি দেখাবে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধরে নিন আপনার নাম সঞ্জয় কুমার দাস, কিন্তু 2002-তে আপনার ডাক নাম ছিল সঞ্জু, 2002-তে রয়েছে সঞ্জু দাস। আপনি পরবর্তীতে সেটিকে কারেকশন করিয়ে নিয়েছেন, তাহলে আপনাকে যদি হিয়ারিং এ ডাকা হয় আপনি কোন কাগজটি দেখাবেন? অথবা মেয়েদের ক্ষেত্রে কারো নাম কুমারী রনিতা পাল, বিয়ের পরে সে নামটি হয়ে গিয়েছে রনিতা দাস, তাহলে এক্ষেত্রে এই সকল এদেরকে যদি হিয়ারিং এ ডাকে তাহলে এরা কোন কাগজ দেখাবে? অথবা কারো পদবি ভুল রয়েছে বা নাম ভুল বা স্পেলিং মিস্টেক রয়েছে, পরবর্তীতে সে কারেকশন করিয়েছে 2025-এ যে এসআইআর ফর্মটি এসেছে তাতে কারেকশন নামটি এসেছে। হিয়ারিং এ ডাকলে আপনাকে প্রমাণ করতে হবে যে 2002-এ আপনার যে নামটি ছিল বর্তমানে যে নামটি রয়েছে দুজন একই ব্যক্তি। এক্ষেত্রে আপনাকে মূলত আপনার যে পুরনো ভোটার কার্ড রয়েছে অথবা 2002-এ একটা আলাদা এপিক নাম্বার ছিল, 2025-এ অন্য এপিক নাম্বার। এক্ষেত্রে আপনি কি করবেন? মাথায় রাখবেন, হিয়ারিংটা এমন কিছু মহামারী নয়। হিয়ারিং এ আপনি বৈধ ভোটার কিনা বা আপনি প্রকৃত ভারতীয় নাগরিক কিনা এটাই দেখা হবে। আপনি 2002-এ যে আপনার যে নামটি ছিল বা যে ভোটার কার্ডটি ছিল, যদি সেই পুরানো ভোটার কার্ড থেকে থাকে খুবই ভালো, অথবা নতুন যে ডকুমেন্টগুলি রয়েছে ভোটার কার্ড বাদে আর যে সকল ডকুমেন্টগুলো আপনার রয়েছে সঠিক নামের বানান, চাहे হতে পারে সেটি আপনার প্যান কার্ড, হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স, হতে পারে পাসপোর্ট, হতে পারে মাধ্যমিক সার্টিফিকেট, হতে পারে সরকারি অন্য একটি কাগজপত্র যেখানে আপনার বাসস্থান এবং নামের বানান অথবা আপনার ডেট অফ বার্থ রয়েছে, এমন একটি কাগজ যাতে ঠিক রয়েছে সেটি আপনার কাছে রাখতে হবে। ওই যে নামটি আর বর্তমান নাম যে এক রয়েছে অথবা যদি আপনি নামের গন্ডগোলের কারণে যদি আপনি কোর্টের এফিডেভিট করে রাখেন সেটাও দেখাতে পারেন, বা আপনি কবে কারেকশন করেছিলেন, কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি কারেকশন করিয়েছিলেন সেই ডকুমেন্টটা আপনাকে মজুত রাখতে হবে। হিয়ারিং এ আপনাকে নিয়ে যেতে হবে। যাদের কাছে পাসপোর্ট রয়েছে বা অন্য কোনো কাগজপত্র রয়েছে, সরকারি কাগজপত্র, সেই কাগজগুলোও সাথে রাখবেন। মূলত আপনাকে হিয়ারিং এ প্রমাণ করতে হবে আপনার যে 2002-এর নাম যেটি ছিল এবং 2025-এ যে নামটি রয়েছে দুজন একই ব্যক্তি, এমন কোন একটি কাগজ আপনার সাথে রাখতে হবে। এরপরে হিয়ারিং এ কিন্তু এই যে ভোটার নিবিড় সংশোধন যেটা চলছে, এটা কিন্তু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা আইডেন্টিফাই করা হবে, এআই দ্বারা আইডেন্টিফাই করা হবে। একই সাথে 2002-এ যে ছবিটি রয়েছে তার সঙ্গে যদি আপনার মিল থেকে থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। কোনো কারণে যদি মিল না থেকে থাকে তাহলে আপনাকে ওই ডকুমেন্টের ভিত্তিতেই যে এই ইআরও অফিসাররা থাকবে তারা চেক করবে। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, এবারে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেটি হয় সেটি
বিয়ের আগে তাদের এক নাম থাকে, বিশেষ করে পদবীর ক্ষেত্রে, আর বিয়ের পরে স্বামীর বাড়ির পদবী চলে আসে, অথবা মুসলিম মেয়েদের ক্ষেত্রে খাতুন থাকে, সেটি বেগম হয়ে যায়। এক্ষেত্রে তারা যাদের 2002 লিস্টে নাম রয়েছে তারা যদি প্রমাণ করতে চায় তাহলে তাদের বিয়ের আগের যদি কোনো কাগজপত্র থেকে থাকে সেটি দেখাতে পারে, এবং বিয়ের পরে যদি কোনো কাগজপত্র থেকে থাকে সেটিও দেখাতে পারে। অর্থাৎ বিয়ের যদি কোনো প্রমাণপত্র থেকে থাকে তাহলে খুবই ভালো হয়। তবে যতটা ভাবছেন এতটা কড়াকড়ি হবে এমন বিষয় নয়, শুধুমাত্র বৈধ নাগরিক কিনা এটাই দেখা হবে। এক কথায় ঝাড়াই বাছাই চলবে, আতঙ্কিত হবার কোনো দরকার নেই। উপযুক্ত কাগজপত্র যদি আপনার থেকে থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারবেন, আর সেটা দিয়ে আপনি প্রমাণ করলেই হবে। আর কোনো ক্ষেত্রে যাদের বাবার 2002 এর নামের বানান এক, যারা বাবার কাগজ দিয়ে ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রেও একই ব্যাপার, বাবার উপযুক্ত কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং নিজের উপযুক্ত কাগজপত্র, অর্থাৎ যে 11টি কাগজপত্রের কথা বলা হয়েছে তার মধ্যে কোনো একটি দেখালেই হয়ে যাবে। মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট, এমন কোনো একটি কাগজ যেখানে বলা হচ্ছে যেখানে উল্লেখ থাকবে জন্মস্থান এবং জন্ম তারিখ, সাল, মাস এবং বাসস্থানের প্রমাণ থাকলেই হবে, যা সরকারি নথি হতে হবে। তবে যাদের কোনো কারণে 2002 এর নাম থাকবে না তারা 1987 পয়লা জুলাইয়ের আগের কোনো একটি সরকারি নথি দেখালেই হয়ে যাবে। তবে হিয়ারিং এর সময় এমন কিছু ভুল করবেন না যাতে ইআরও চোখে সন্দেহের মধ্যে পড়ে যান, কারণ হিয়ারিংটাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিয়ারিংটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যেখানে আপনার কথাতেই আপনার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না বিবেচনা করা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।